হরে কৃষ্ণা, রাধিকাস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আজকে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে যাচ্ছি। সে ব্লগটা হচ্ছে আজ আমি বিকেলে ভগবানকে কি বানিয়ে ভোগ লাগাবো। তো আজ আমি ভগবানকে ভোগ লাগাবো পনির টিক্কা। আর পনির টিক্কা বানাতে লাগবে ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে পনির। তো সেই জন্য আমি পনির, ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো স্কোয়ারভাবে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ পনির আমি স্কোয়ারভাবে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু অন্য সাইজ করেও কেটে নিতে পারো। তো আমি আমার সুবিধা মতো আমি স্কোয়ার সাইজভাবেই কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এদিকে আমি হালকা একটু পনিরের উপরে কিন্তু হালকা একটু লবণ দিয়ে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেসন। আমি বেসনের সাথে ইউজ করেছি লবণ, হলুদ, সবজি মশলা আর আর চাট মশলা। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি মশলা অথবা যে কোনো মশলা যেটা তোমরা ইউজ করো সেটা ইউজ করতে পারো। আর যে দেখো আমি কিন্তু বেসন মাখানোর পরে পনির, ক্যাপসিকাম, টমেটো একসাথে মাখিয়ে আমি কিন্তু মিনিমাম 10 মিনিট ঢাকিয়ে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট ঢাকানোর পরেই আমি যে দেখো স্টিক, অ্যাকচুয়ালি আমার ঘরে স্টিক নেই। আমি যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না, হয়তো বা কোথাও আছে আমি খুঁজে পাচ্ছি না, সেজন্য আমি ডাব গাছের যেই ডালের যে কাঠিগুলো হয় আমি সেটা ইউজ করছি। তো আমার পছন্দ মতো আমি কিন্তু একটার পর একটা লাগিয়ে নিয়েছি। প্রথমে আমি ক্যাপসিকাম, পনির, টমেটো এভাবে আমি সাজিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দের মতো সাজিয়ে নিতে পারো। তো আমি যে দেখো গরম তেলের মধ্যে কিন্তু এগুলো দিয়ে দিয়েছি। তো ভাজা হয়ে গেলে লাল লাল করে আমি কিন্তু দুবার করে ভেজেছি, দুবার নামিয়ে হালকা হালকা করে ভেজে নিয়েছি। আর এই যে দেখো আমার ভাজা শেষ, রান্না শেষ, আমি দেখে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা এতটুকু। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করবে। তো তোমরা ভালো থাকবে। আজকের ব্লগটা এতটুকু। হরে কৃষ্ণা।